প্রতিদিনের মতো আমরা রয়েছি এই মুহূর্তে চুয়াট্টা পয়েন্টে। আমরা লক্ষ্য করছি একজন পুরাতন কাপড় ব্যবসায়ী, পুরান কাপড় শীতের যারা বিক্রি করেন তাদের ফাইন করা হয়েছে এবং একজন খুদে পিঠা ব্যবসায়ীকে ফাইন করা হয়েছে। আমরা থেকে দেখছেন সর্বোচ্চ কমেন্ট করুন। আমি নামাজ পড়তাম আসলাম এখানেও মাঝে মনে করো নিলে ফাটাইছি আমার ছেলে নিয়ে আইলি মনে করেন আমি আর তো কেউ আমার তো ব্যবসা করি না আমি ওই যে গেছে নিয়ে আসতেছে গেছে নিয়ে আসতে উঠা সারবো তোমার দোকানে কত টাকার মাল আছিল? ওখানে রয়েছে বেশি টাকার মাল নাই। কত টাকার? 600-700 টাকার মাল হইব, বেকারি মাল লাগে। 600-700 টাকার মাল বেচলে না পয়সা রুজু করতাম। ফাইন হইছে কত? ফাইন তো 500। কত হইছে? হ্যাঁ কত হইছে ফাইন? 500। ওকার যে নিষিদ্ধ এটা তোমরা জানো নি? ওখান নিষিদ্ধ আমরা কিটা করতাম? হ্যাঁ করতাম কিটা কোকা আপনি আমরা কই যেতাম? অবৈধ ব্যবসা করতাম নি, ইয়াবার ব্যবসা করতাম নি, বাবার ব্যবসা করতাম নি। নির্দিষ্ট জায়গা তো কষ্ট করে দাও ওপেন বাবা ব্যবসা ওপেন অবৈধ ব্যবসা করে এটা বন্ধ করাই না কেন? এটা অভিযান দেওয়াই না কেন? আমরা বাদ হই সুর হই চিন্তাই হই পরে কইবানে ভালো হোকা পরে কইবানে আপনারা ভালো হোকা আমরা বাদই মতো বাদ হওয়ার লাগি আপনারা তা করেন না। এই আপনার কত টাকার মাল আছে এখানে? এখানে মনে করেন আপনার 1000-1500 টাকার মাল আছে, এটা পুরান মাল। আচ্ছা, আপনারা কি জানেন না এই জায়গায় বসা অবৈধ? এখানে অবৈধ আমরা তো জানি, তা এখানে তো আমি ব্যবসা করি না। আমি যে হাইটে হাইটা পাড়ায় পাড়ায় আমি ব্যবসা করি। এখানে নামাজের জন্য আইসা গাড়িটা রাখছি মসজিদের সামনে, নামাজও যাবে, ওই আমাকে দরিয়া ফেলাইছে মনে করেন আপনার অভিযানে। এখন কত টাকার মাল আছে দোকানে? 1000-1500 টাকার মাল আছে। ফাইন হয়েছে কত? 1000 টাকা। এখন আমি 1000 টাকা কোথায় ভাই? আমার কাছে টাকা আছে মাত্র 350। আমি অফারে বিক্রি করে আইছি। এখান থেকে আমি কিরকম দেই আর আমি কিরকম চলি, কারণ এইটার উপরে আমার ব্যবসা। 1000 টাকা তোমার বেশি না কম? শীতের মালের ব্যবসা করি আর 1000 টাকা বেশি না কমিছে আপনার? 1000 টাকা আমার জন্য খুব বেশি, কারণ আমি এখন যে ফাইন লাগাইছি আমি 1000 টাকা দিতে পারতেছি না। এখানে তো আমি মনে করেন দোকানদারি করি না, আমি জানি না এখানে যে নিষিদ্ধ। আমি গাড়িটা লাগাইছি, ব্যবসা তো করতেছি না। আমি হেরান হয়েছি নামাজ পড়ার জন্য, আজান হয়েছে নামাজ পড়তে যাবো, এইটাই আমার হইল অপরাধ। এখন কি আপনি 1000 টাকা ফাইন দিচ্ছেন? না, আমি 1000 টাকা মিলাইতে পারতেছি না, এই জন্য আমি ফাইন দিতে পারছি। আপনার রসিদ কোথায়? 1000 টাকা আমার রসিদ এখনো ফাইন নাই। আমার ছেলেকে পাঠাইছি আওলার টাকার জন্য। 1000 টাকা নিয়ে আসলে আমি এখানে 1000 টাকা জমা। এই যে আপনার 1500 টাকার দোকান, জি। 1000 টাকা ফাইন হলো, ভবিষ্যতে কি আপনি এভাবে ব্যবসা করবেন? না, এভাবে ব্যবসা জীবনেও করবো না আমি। আপনাদেরকে নির্দিষ্ট জায়গা দেওয়া হয়েছে, আপনারা সেখানে যাচ্ছেন না? লালদিঘির পার আপনাদেরকে জায়গা দেওয়া হয়েছে, নির্দিষ্ট জায়গা দেওয়া হয়েছে আমাদের। ঠিক আছে, এখানে মনে করেন আপনার আমি জায়গা পাই নাই যে আর এলো ইয়ার যে আউজ স্ট্রিট গেছে স্যার, নিয়ে আইতে রিক্সায় পাঠাইছে, বলছে 1000 টাকা নিয়ে আইতো আওলাদ। আমি তো এখানে পরিচিত নাই দোকানদারের, আমি তো এখানে দোকানদারি করি না স্যার, যার কারণে আমার সাথে অভিযানটা তো ভাই অনেক দিন ধরে, আপনি জানেন না এমন কোনো কথা হয় না ভাই, আপনি জানেন যে আমি জানি, ঠিক আছে, কিন্তু আমি তো এখানে ব্যবসা করতেছি না, খালি দেখতেছি, এই জন্য আমি গাড়িটা পার্কিং করছি। ছেলেও স্যার স্যার নিয়ে আসছি, এখান চিনে না স্যার, এখান চিনতে পারবে না, কারণ এখানেও গেছে না, কম ধরে স্যার আমি কিছু না, ছাত্র মানুষ স্যার। আমি আপনি বললে আমি এগুলা দিয়া দিন স্যার, মনে করেন আর রসিদেন আমি আসছি, ঠিক আছে পাঠাই দিচ্ছি। পিঠা ব্যবসায়ী কয় দরকার করে না তো, আমি তো যে মহল্লায় বেশি নিষিদ্ধ হওয়ার পরেও হকার বসতেছে এবং আজকে আপনারা অভিযানে এসেছেন, কি বলবেন এ নিয়ে? আমরা তো অভিযান চালু রাখছি এবং আপনারা জানেন যে হকার যে
আমাদের যে একটি নির্দেশনা ছিল যে হকার মুক্ত সিলেট আমরা বলবো, তো আমাদের অভিযান চালু আছে এবং আপনারা জানেন যে হকার আগের চেয়ে অনেক কম আমরা দেখতে পাচ্ছি। এখন ফুটপাতও আগের চেয়ে অনেক বেশি এখন ফাঁকা এবং জনগণ স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছে। কিন্তু আমরা পুরোপুরি এখনও হকার মুক্ত করতে পারিনি সিলেট, এবং সেই জন্যই ডিসি স্যারের নির্দেশে আমরা আমাদের অভিযান চালু রাখছি এবং খুব শীঘ্রই আমরা আশা করি যে হকাররা তাদের যে নির্ধারিত স্থান সেখানে শিফট করবে এবং আমাদের এই অভিযান আমরা সমাপ্ত করতে পারবো। স্যার, নির্দিষ্ট জায়গা দেওয়া হয়েছে তাদেরকে, তারপরেও তারা যে এভাবে লুকোচুরি খেলছে আপনাদের সাথে এবং আপনারা শত চেষ্টা করেও কিন্তু থামাতে পারছেন না, পরবর্তীতে এই নিয়ে আর কোনো পরিকল্পনা রয়েছে কি যে তাদেরকে? আমরা যেটা করছি যে অভিযান আরও কড়াকড়ি হচ্ছে। এখন যেটা হচ্ছে যে আগে হয়তো জরিমানার টাকা আরও কম হতো, এখন জরিমানার টাকা আমরা বাড়িয়ে করছি এবং একই সাথে সামনে হয়তো তাদের কারাদণ্ড দেওয়ার বিষয়ে আমরা ভাবতে হবে, কারণ জরিমানা করে পুরোপুরি আমরা হকার উচ্ছেদ করতে পারছি না। সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে আমরা হয়তো আরও কঠোরতর শাস্তি ব্যবস্থা করতে হবে বলে মনে হচ্ছে। ভবিষ্যতে কি আসলে সিলেটবাসী তার হকার মুক্ত কাঙ্ক্ষিত সিলেট কি দেখতে পারবে বলে মনে করছেন? আপনারা জানেন যে এখন অনেক ফাঁকা থাকে ফুটপাত, জনগণ আগের চেয়ে অনেক বেশি স্বাচ্ছন্দ্যে চলাচল করে। বিশেষ করে যদি ব্যস্ততম 3টি এলাকার কথা আমি বলি, আম্বরখানা, জিন্দাবাজার এবং বন্দর, এই 3 এলাকাতে আমরা অনেক স্ট্রিক্টলি দেখি এবং আমাদের মূল লক্ষ্যই হচ্ছে যে ব্যস্ততম এলাকাগুলোতে যাতে হকারদের আমরা পুরোপুরি সরিয়ে দিতে পারি এবং একই সাথে অন্যান্য এলাকাগুলোতে আমরা অভিযান চালু রেখেছি। তো আশা করি খুব দ্রুতই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য করতে পারবো। জি, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আমরা রয়েছে এই মুহূর্তে চৌহাট্টা পয়েন্ট, যেটি কেন্দ্রের শহীদ মিনার প্রাঙ্গণ। সেই শহীদ মিনার প্রাঙ্গণ থেকে সরাসরি লাইভে যুক্ত ছিলাম হকার এবং প্রশাসনের লুকোচুরি। এই লাইভ থেকে সরাসরি আমরা যুক্ত ছিলাম বাংলা টাইম মিডিয়ার পর্দায়। কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। আপনারা দেখছেন কিন্তু দোকান 1500 টাকার জরিমানা করা হয়েছে 1000 টাকা। এই বিষয়টুকু আপনারা কেমনভাবে দেখছেন, বা প্রতিনিয়ত জরিমানার পরেও হকাররা কিন্তু মানছেন না সেই আইন, তারা আইন অমান্য করেই কিন্তু তারা বারবার চলে আসছেন তাদের সেই ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে রাস্তায়। মানুষের যেটি হকার মুক্ত একটি শহর দেখার স্বপ্ন ছিল, হচ্ছে না। আসলে এই বিষয়ে আপনারা কে কোথা থেকে কীভাবে দেখছেন বিষয়টি সর্বোচ্চ শেয়ার আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।